ভক্ত যারা গুরুকে ভালোবাসে তারাই তো গুরুর মর্মটা বুঝে। গুরু এমন একটা বস্তু, একটা ভক্তের মনে যদি কোনো আবেগ আসে, কোনো কষ্ট হয়, গুরুর কাছে মন খোলা স্বভাবে কইলে মনটা হালকা হয়। আরে চাতক পাখির মতো বসে আছে যারা প্রাণের মুর্শিদ হারাইছে, তারা বসে আছে যদি আমার দয়ালের নামে এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারে, তাহলেই আমার এই জীবনটা ধন্য। একটা গুরুর জুলহাস নামের একটা ভক্ত ছিল। জুলহাস এমনই ভক্ত ছিল যে গুরু নাইতে খাইতে উঠতে বসতে খালি জুলহাস জুলহাস করত। বাকি ভক্তদের হিংসা হয়। একদিন বলে, বাজান তোমারে আমরা এত ভালোবাসি, তোমাকে কত ভালো মন্দ খাওয়াই, তোমাকে এত কিছু দেই, তুমি সব সময় এই জুলহাসের নামটা জপমালা করো। বাবা আমি কি জানতে পারি, আমরা কি জানতে পারি তুমি কেন এত জুলহাস জুলহাস করো? দয়াল সেদিন বলেছিল, ওরে ভক্তরা, আমি যে কেন জুলহাস জুলহাস করি কোনো একদিন তোরা টের পাবি। এভাবে ভক্তদের প্রশ্নের জবাব দিতে দিতে একদিন গুরু ডেকে বলে, বাকি ভক্তদের, ভক্তরা রে, আমার তো একটু নৌকা ভ্রমণ করতে মন চাইছে, তোরা কি আমার সাথে যাবি? বাকি ভক্তরা খুশি হয়ে গেছে, দয়াল আপনার সাথে যাব না, এইটা কখনো হয়, চলেন আমরা নৌকা ভ্রমণে যাই। বাকি ভক্তদের নিয়ে নৌকা সাজিয়ে ফেলেছে। মাঝগাঙে যাওয়ার পরে বলে, ও ভক্তরা, তোরাই তো আমাকে একদিন প্রশ্ন করেছিলি যে ওই জুলহাস আমার কে, জুলহাসকে আমি কেন ভালোবাসি, জুলহাসের কথা কেন জপমালা করি। তো আজকে যখন কাছাকাছি চলে আসছি, চলে আমরা একটু জুলহাসের বাড়ি পর যাই, হয়তো সেখান থেকে তোরা কিছু বুঝতে পারবি। বাকি ভক্তরা বলে, দয়াল চলেন। ওদিকে জুলহাসের মনে চান দিছে, স্ত্রী সন্তান ফেলে দিয়ে নদীর পাড়ে এসে দাঁড়ায় রয়েছে, দুপুরের খানা না খেয়ে। সহধর্মীর এসেছে, স্বামী আপনি না খেয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে। ওই আমার মনে কেমন জানি কুটিনাটি করতেছে রে। এই প্রবাল হাওয়ায়, এই নদীর গন্ধে মনে হয় আমার দয়ালের গন্ধটা বাইসে আসতেছে। আমার মনে হয় আমার দয়াল আমার কাছে আসতেছে। এই কথা বলতে বলতে দয়াল জুলহাসের বাড়ির ঘাটে নৌকা ভিড়িয়ে জুলহাস বলে ডাকে। জুলহাস এসে বলে, দয়াল আমি জীবনে কল্পনা করতে পারি নাই যে তুমি আমার ওই চরণ ধুলাটা নিজে এসে আমার বাড়ির পর দিবে। ও দয়াল, আমি কত খুশি হয়েছি আপনি আমার বাড়িতে আসছেন। যদি দয়া করে নৌকায় থেকে নেমে চরণ ধুলিটা আমার ঘরে দিতে, তাহলে আমার এই জীবনটা সার্থক হতো। কথা বলার পরে দয়াল নৌকায় থেকে নেমে বাড়ির উঠানে দাঁড়িয়ে কয়, জুলহাস রে, আজকে আমি তোর বাড়ি আসছি একটা কারণে। কয় কি দয়াল বলেন? কয় তুই মন খারাপ করবি না তো? কয় না দয়াল, আমি মন খারাপ করবো কেন, আপনি বলেন আপনি আমাকে কি বলতে চান। কয় জুলহাস রে, তোর বাড়ি এত সুন্দর ঘর, এই ঘরটা কার রে বাবা? কয় দয়াল এটা একটা কথা বললেন, এই ঘর আপনার? বাকি ভক্তদের বলে, এই ভক্তরা, জুলহাসের ঘর ভেঙে সব নৌকায় ওঠাও। ভক্তরা মিলে জুলহাসের ঘর ভেঙে নৌকায় উঠাইছে। পাশে একটা গোয়াল ঘরে 10-12টা গরু। বলে, ও জুলহাস, কয় কি দয়াল? কয় এই গরু কয়টা কার রে? কয় কেন দয়াল, এই গরু আপনি? বাকি ভক্তদের বলে, ভক্তরা,
জুলহাসের গরুটাও, এই গরুগুলো নৌকায় উঠাও। বাকি ভক্তরা মিলে গরু টরু সব নিয়ে নৌকায় উঠাইছে। এইভাবে সবকিছু উঠাইতে উঠাইতে লাস্টে বলে, ও জুলহাস, ওই যে যে একটা রমণী হাঁটে, ওই রমণীটা কার? ওই দয়াল এইটা কোন কথা বললে? আমার ভিটা বাড়ি গরু ছাগল যদি সবকিছুই আপনার হয়, তাহলে আমার এই সহধর্মিনীও আপনার। ভক্তদের বলে, এই সহধর্মিনী উঠাও। বলে দয়াল, ও দয়াল বলে ভক্তকে, ভক্ত এই সন্তান কার? এই সন্তানও আপনার গায়ে উঠাও, এই সন্তানও আমার নৌকায় উঠাও। সবকিছু উঠিয়ে দয়াল যখন নৌকায় উঠে নৌকাটা ছেড়ে দিছে, জুলহাস অধরে চোখের পানি ফেলে কয়, দয়াল, ও দয়াল, কয় কি বল, কিছু বলবি? কয় না থাক, বলুন না। যখন নৌকাটা ছেড়ে দিছে জুলহাস হাউ মাউ করে কাঁদে। বাকি ভক্তরা কয়, দয়াল, জুলহাসকে আপনি এত ভালোবাসেন, এই যে যে সবকিছু জুলহাসের নিয়ে আইছেন, এই জন্য জুলহাস মন খারাপ করছে। জুলহাসের মনে মানতাছে না, জুলহাস সহ্য করে পারতাছে না, আপনি সবকিছু নিয়ে আইছেন। কয় যদি তাই হয়ে থাকে, আমার নৌকা ভিড়া, ওর যা জানছি সব ফেরত দিয়ে আসি। আবার যখন নৌকাটা ভিড়াইছে, কয় জুলহাস, তুই কাঁদস কে? তোর সবকিছু নিয়ে গেছি বলে তুই কান্দস? কয় দয়াল, না, আমার স্বপ্নে চাও বলে কান্দি না। তোমার ওই নৌকার মধ্যে আমার ঘরের জায়গা হইল, তোমার ওই নৌকার মধ্যে আমার স্ত্রীর জায়গা হইল, তোমার ওই নৌকার মধ্যে আমার গরু ছাগলের জায়গা হইল, তোমার ওই নৌকায় আমার সন্তানের জায়গা হইল। দয়াল গো, এই জন্য কাঁদি। তোমার ওই এত বড় নৌকার মধ্যে সবকিছুর জায়গা হইল, আমি জুলহাসের জায়গাটা হইল না। তুমি আমাকে ফেলে চলে যাচ্ছ সবকিছু নিয়ে, দয়াল, সব নিছো, তাতে আমার দুঃখ নাই। আমি অধম, আমি পাপী, এতটাই পাপ করেছি তোমার কাছে, তোমার ওই নৌকার মধ্যে আমার জায়গা হইল না। ও দয়াল, তোমাকে যদি হারাই ফেলি, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, তাহলে তোমার মতো গুরু আমি কোথায় পাবো? তোমার মতো গুরু গিয়ে আমি কোথায় খুঁজবো? এই জন্য আমি কাঁদি, আমার দয়ালের নৌকায় আমার জায়গাটুকু হইল না। সেখান থেকে আমার একটি ভজনে গুরু ধর তোরে, তোরে কোথা যাইয়া রে পাবো, কোথায় যাইয়া পাবো তোরে রে। হৃদয়
কত মানুষকে হারাইছি। যার ভিতরে হারানোর ব্যথাটা আছে সেই জানে হারানোর ব্যথাটা কি। যে ব্যক্তি এখনো হারায় নাই সে এখনো বুঝবে না, যখন হারিয়ে যাবে তখনও বুঝবে এই হারানোর মর্মটা কি। এই পৃথিবীতে আমরা কতজনকে হারাইছি। কেউ হারাইছি প্রাণের মুর্শিদ, কত ভক্ত হারাইছে আমার তারক চাঁদকে, কত ভক্ত হারাইছে তার গুরুকে, কত সন্তান হারাইছে তার বাবা মাকে। এই পৃথিবী যদি নিঃস্বার্থভাবে ভালোবাসে এই তিনটা ব্যক্তি বাসে, প্রাণের মুর্শিদ, বাবা আর মা। মা এমন একটা মধুর শব্দ, যে মা ডাকটা বলে যদি একবার ডাক দেওয়া যায় অন্তরটা শীতল হয়ে যায়। জীবনে যত কষ্টই হোক না কেন মা যদি বেঁচে থাকে মনের দুইটা কথা মার কাছে বলা যায়। যে সন্তানের এই পৃথিবীতে মা নাই সেই সন্তানের আর কোনো উপায় নাই কার কাছে কষ্টের কথা বলবে। কবি বলছে, ল্যাংড়া তোর কানা গইজা হইলে পরে ছেলে ধুলাবালি জায়গা দিয়া মায়ের টান দিয়া নেই কুলে। পুত্র যদি কুপুত্র হয় আমার মায়ে নাই ফেলে, হাজার দোষ রাখিয়া গোপন আমার মায়ে পালে। এই পৃথিবীতে কাকে ভালোবাসবো? আমার মুর্শিদকে ভালোবাসলাম, মুর্শিদ আমাকে ফেলে পালিয়ে চলে গেলেন। আমি আমার বাবাকে ভালোবাসবো, বাবাও আমাকে ছেড়ে চলে যাবে। আমি আমার মাকে ভালোবাসবো, মাও আমাকে ছেড়ে চলে যাবে। এই পৃথিবী থেকে আমিও একদিন বিদায় নিয়ে চলে যাব। এর জন্য ভালোবাসা। যে সন্তান এই পৃথিবীতে মা বাবা হারাইছে আমার মনে হয় সেই সন্তানের চাইতে দুঃখী আর এই দুনিয়ায় নাই। ভালোবাসা, কত ভালোবাসলাম, সবাইকে কত ভালোবাসলাম। এই ভালোবাসার মানুষগুলো যখন চলে যাবে তখন এই স্মৃতি বুকে নিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নাই। সেখান থেকে আমার একটু ওরে শিশু কালে বাসারে তারক জানি তুমি কেমনে ভুইলা গেলি রে, কেমনে ভুইলা গেলি রে। আরে প্রেমী কই রাখি যা রে, আরে ও আমার দরদ
ওরে আমি জনমে দুঃখী রে হইয়া। আমি জনমে দুঃখী রে নাইকা মাতা নাইকা পিতা রে নাইকা জোড়া ভাই রে আমি জনমে দুঃখী রে হইয়া। আমি জনমে দুঃখী রে হইলাম। আমি জনমে দুঃখী রে হইলাম। হারাইছি সেই জানবি হারানোর কি জাহালে জনমে